সুস্বাগতম সবাইকে। একটা জিনিস তো পরিষ্কার হচ্ছে যে সেনাবাহিনী আজকে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী সব কিছুর পিছনে হচ্ছে সেনাবাহিনী, পাকিস্তান এবং জো বাইডেন শুরুটা করে দিয়ে গেছে। আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের আহ্বান জানাই। এখন এই মুহূর্তে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে, ধানমন্ডির বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে এবং যারা ভাঙছে তাদের ব্যারিকেড করছে কারা জানেন? সেনাবাহিনী। সেনাবাহিনী ব্যারিকেড করছে যে তাদের উপর কোনো হামলা, যারা ভাঙছে তারা যাতে নিরাপদে ভাঙতে পারে এবং তাদের গায়ে কেউ আঘাত না দিতে পারে, তাদের উপর কেউ হামলা না করতে পারে, গুলি চালাতে না পারে, সেই জন্য সেনাবাহিনী এটাকে ঘিরে রেখেছে। এবং তাদের বাইরে ছাত্ররা শৃঙ্খল করে, মানব শৃঙ্খল করে তারা সাধারণ মানুষকে আটকাচ্ছে, মিডিয়াকে আটকাচ্ছে যাতে তাদের কাছে না যেতে পারে। মানে কী ধরনের সিরিয়া, ইরাক, এইসব জায়গায়, প্যালেস্তাইনে যে ধরনের মানে হত্যালীলা, ধ্বংসলীলা এবং অরাজকতা, আইন শৃঙ্খলার অবনতি, মানে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, এরকম একটা জায়গায় নিয়ে গেছে বাংলাদেশের সেনাবাহিনী। আর বৈষম্য বিরোধী, অথচ আসলে প্রকৃত বৈষম্যকারী একদল উন্মাদ ছাত্র। কোথায় গিয়ে শেষ হবে? এই ছাত্ররা ভাবতে পারছে না যে তাদের দিন ঘনিয়ে আসছে। হাসিনা অত্যন্ত শক্তিশালী মহিলা, ওই একটা বাড়ি ভেঙে কিচ্ছু করতে পারবে না, তারা 10টা বাড়ি বানাতে পারবে, কিচ্ছু হবে না। কি সমস্ত ইট পাথরের উপর রাগ করে কোনো লাভ আছে? অপদার্থ সব, ভয়ঙ্কর অপদার্থ। এই মুহূর্তে জ্বলছে ফেসবুকে, ইউটিউবে, টিভি চ্যানেলে দেখা যাচ্ছে যে হু হু করে জ্বলছে, ধানমন্ডির বাড়ি ভেঙে দিচ্ছে। আগে তো পুড়িয়ে সব লুটপাট করে নিয়ে গেছে, ব্রা পর্যন্ত, মেয়েদের ব্রা পর্যন্ত নিয়ে চলে গেছেন নির্লজ্জেরা, লুটেরারা। এই লুটেরারা এবার বাড়িটা ভেঙে ধূলিসাৎ করে দিয়ে তারা দেখাতে চাইছে যে এখনও তারা কত বিপ্লবী এবং তারা কত শক্তিশালী। মাঝখানে ট্রাম্প আসাটার পর একটু ঝিমিয়ে পড়েছিল, ইউনুস বাইরের থেকে ঘুরে টুরে এসে টেসে, পাকিস্তান থেকে ঘুরে এসে টেসে আবার একটা নতুন পাকিস্তান একটু এনকারেজ করে দিয়েছে যে না না শেষ করে দাও, অর্থাৎ বাংলাদেশ বলে কিছু যেন না থাকে, এবং ওটাকে পূর্ব পাকিস্তান যেমন ছিল সেরকম একটা নতুন নামে, হয়তো পূর্ব পাকিস্তানের নাম তো করা যাবে না, এটা কিছু করে ওটাকে আমাদেরই সহোদর ভাই হিসাবে করে রাখো। বাংলাদেশ গঠনের যে বিরোধী অংশ, তারা এত শক্তিশালী হয়ে গেল, এটা তো মানে অঙ্কে মিলছে না, অঙ্কে মিলছে না। তাহলে কি আওয়ামী লীগের নিজেদের মধ্যেও কোনো দ্বন্দ্ব, কোনো সংঘাত আছে? কোথাও কি হাসিনাকে শেষ করে দেওয়ার কোনো পরিকল্পনা আওয়ামী লীগের মধ্যে নেই? তো চিন্তা হচ্ছে, চিন্তা হচ্ছে। তা না হলে যেখানে আওয়ামী লীগের সমর্থন অর্ধেকের বেশি আর বাকি দলগুলো সমস্ত বিচ্ছিন্ন, তাহলে তারা এই সাহসটা এভাবে করছে কারা? কীভাবে এই সাহস তারা পাচ্ছে? এই বিষয়গুলো আমাদের সামনের দিকে তাকালে ভাবাচ্ছে, এটা একদম পুরো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যাই হোক, তবু আজকে যে জিনিস ঘটছে ভয়ঙ্কর, ধানমন্ডির বাড়ি ভেঙে চুরে ফেলা হচ্ছে,
বুলডোজার দিয়ে, হাতুড়ি দিয়ে যে যেভাবে পারে সেটাকে ভাঙা হচ্ছে। আমরা এই জঘন্য এই ধরনের অগণতান্ত্রিক, স্বৈরাচারী এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে সবাইকে মানবিকভাবে এগিয়ে আসতে অনুরোধ করছি। হাসিনা আজ আছে কাল নেই, মানুষ তো চিরদিন থাকবে না, কিন্তু বাংলাদেশটা তো থাকবে। তার সমস্ত স্মৃতি যদি বিলুপ্ত করে দেয় এই পাকিস্তানপন্থীরা, তাহলে তো খুব খারাপ দিন আসছে। আমি সুকুমার দেবনাথ, আশা করব আপনারা আমাদের একটু সমর্থন করবেন।